হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেকদিন পরে একটা মেকআপ লুকের ভিডিও নিয়ে এলাম। সামনেই তো পুজো, তো সিম্পল মেকআপ তো সবাই চাও, তো সেই জন্য ভাবলাম একটু মেকআপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো, প্রথমেই আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পর এখানে আমি টোনার ইউজ করে নিচ্ছি। তোমরা যে কোনো টোনার ইউজ করবে, আমি পিক্সির টোনার ইউজ করে নিলাম। তো দেখো, টোনার ইউজ করার পর যেহেতু গরম, সেহেতু আমাদের কিন্তু ওয়াটার বেস একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে পন্ডসের একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি স্কিনটাকে একদম প্রপারভাবে হাইড্রেট করার জন্য, তাতে মেকআপটাও কিন্তু ভালো মতো ব্লেন্ড হবে। এরপরে দেখো আমি সিলিকন বেস প্রাইমার ইউজ করে নিচ্ছি, রিকোডের। এটা প্রাইমার ইউজ করার পর একটু গ্লোই বেস দেখানোর জন্য আমি কিন্তু এখানে একটা স্টোভ ক্রিম ইউজ করে নিচ্ছি। পুজোয় তো একটু গ্লোই বেস থাকতেই হবে। তো তারপরে দেখো এখানে আমি স্কিনটাকে আরো হাইড্রেশন দেওয়ার জন্য ম্যাকের একটা মিস্ট ইউজ করছি। এটা খুব ভালো লাগে, আমি ব্রাইডাল পারপাসেও কিন্তু এটা খুব ইউজ করি। তারপরে দেখো এখানে আমি ইউজ করে নিয়েছি কনসিলার প্যালেট। এটা সোফারেলের একটা কনসিলার প্যালেট। তো দেখো এখানে আমি আমার ডার্ক স্পটগুলো ভালো করে ঢেকে নিচ্ছি। তারপরে এখানে ইউজ করছি চারমেসে মিলানোর একদম ম্যাট একটা ফাউন্ডেশন। আর গরমকালে যত ম্যাট রাখবে মেকআপটা, ম্যাট ফাউন্ডেশন সমস্ত কিছুই ম্যাট করবে, তো সেক্ষেত্রে মেকআপটাও অনেকক্ষণ লং লাস্টিং করবে। তো এখানে দেখো আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশনটাকে, একদম যেন সুন্দরভাবে স্কিনের সাথে বসে যায়। তো প্রথমে আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি, তারপরে দেখবে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে কিন্তু মেকআপটাকে বসিয়ে নিয়েছি। এবং তারপরে প্রত্যেকটা মেকআপের মধ্যেই কিন্তু আমি বিউটি ব্লেন্ডার ইউজ করছি। এবং তারপরে এখানে ইউজ করেছি আমি একটা কনসিলার। এটা হচ্ছে প্যাকের একটা স্পটলাইট কনসিলার। এবং দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। এবং এটা কিন্তু আমি একদম উইদাউট এসিতে মেকআপটা করেছি গরমে। এবং দেখতেই পাচ্ছ ফ্যান চলছে, তো সেই মেকআপটা কতটা লং লাস্টিং হচ্ছে, কতটা গ্লো হচ্ছে সেটাই তোমরা দেখবে। তো কথা বলতে বলতে কন্ট্রোলও হয়ে গেছে। এবং এখানে আমি ডার্মার পাউডার ইউজ করছি। ডার্মার পাউডার তোমরা জানো, এটা একদম মানে ম্যাট একটা পাউডার, যেটা মেকআপটাকে অনেকক্ষণ লং লাস্টিং রাখবে। তারপরে এখানে আমি নোজ কন্ট্রোল এবং সঙ্গে সঙ্গে আমাদের চিনক্রাকেও কন্ট্রোল করে নিচ্ছি, কারণ কন্ট্রোল তো আমাদের করতেই হবে, জানলে হেভি ফেস বা ভারী ফেসটাকে আমরা ছোট দেখাতে পারবো না। তো দেখো এখানে কন্ট্রোল করে নিয়েছি লাইট করে। এবং তারপরে লাইট ব্লাশার ইউজ করছি। এখানে ম্যাকের ব্লাশার ইউজ করেছি। এবং ব্লাশার ইউজ করার পরে আমি এখানে হাইলাইটারটা আমাদের দিতেই হবে। তোমরা কারা আছো বলো তো হাইলাইটার দিতে খুব ভালোবাসো? আমার তো হাইলাইটার ভীষণ প্রিয়, কারণ মেকআপে একমাত্র গ্লো করার হচ্ছে মেন হাইলাইটার। তো এখানে দেখো সমস্ত মানে ইউজ করে হয়ে যাওয়ার পর তারপরে এখানে আমি আইব্রোটায় চলে গেলাম। আইব্রো করে নেওয়ার পর খুব সিম্পল একটা আই মেকআপ আমি এখানে আজকে করেছি, কারণ আমাদের পক্ষে কোথাও বেরোনোর সময় আর বা কোনো পার্টি মেকআপে অত বেশি হেভি আই মেকআপ মানে পসিবল হয় না করার মতো। খুব সিম্পল একটা ওপরে আমি হালকা রাস্ট কালার বা টেরাকোটা কালার যেটাকে বলে, সেই কালারটা দিয়ে একটু ব্লেন্ড করে নেওয়ার পর জাস্ট একটা ব্রাশের মধ্যে হালকা শিমারি প্রোডাক্ট নিয়ে আমি লিডে দিয়ে নিয়েছি এবং একটু ব্লেন্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর চোখে দিয়ে নিচ্ছি একটা হোয়াইট বেস কনসিলার বা নিউড বেস একটা কনসিলার। তারপরে দেখো চোখের নিচটা সুন্দর করে ব্লেন্ড করছি, যাতে দেখতে আরো সুন্দর লাগে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ডটা করে নিচ্ছি। এবং এখানে আজকে আমি মোটা করে লাইনার করব। যদিও আমার চোখটা খুব ছোট, খুব বেশি মোটা বা খুব বেশি উইংস লাইনার ভালো লাগে না। তো দেখো এখানে লাইনার করে নিয়েছি। এবং লিপস্টিকটা আমি এখানে জানি না কেন পিঙ্ক দেখাচ্ছে, এটা কিন্তু নিউ টাইপের একটা পিঙ্ক কালার ছিল, খুব সুন্দর আই ম্যাজিকের একটা লিপস্টিক, ভীষণই সুন্দর কালারটা, এখানে একটু ডিপ দেখাচ্ছে। তারপরে দেখো এখানে আমি আইল্যাশ করে নিচ্ছি, কারণ আইল্যাশ করলে চোখটাও কিন্তু সুন্দর লাগে আর চোখটা কিন্তু একটু ভাইব্রেন্টও লাগে, বেশ দেখতে ভালো লাগে। তো আইল্যাশটা আমি অনেকদিন পরে পরলাম। তো এখানে আইল্যাশও পরে নিয়েছি। এরপরে ওভারঅল ফিক্সার দিয়ে মেকআপ লুকটা নিয়ে চলে এলাম। দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আমি কোনো এখানে ফিল্টারই ইউজ করিনি। দেখো স্কিনের টেক্সচারটাও বোঝা যাচ্ছে। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও এই মেকআপটা।